নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন। 2025 প্রায় শেষই হয়ে এলো। 2026 অপেক্ষারত আমাদের দরজায়। আর 2026-এ আপনাদের ওভারঅল লাভ লাইফে ঠিক কি থাকতে চলেছে? আজকে শুধুমাত্র কারা কারা নিজের জীবনে হারানো মনের মানুষকে ফিরে পাবেন অথবা কারা নতুন প্রপোজাল পাবেন সেটুকুই আলোচনা আমি করব না। আজকে আপনাদেরকে বলবো যে হারানো মনের মানুষকে ফিরে পেতে গেলে আপনাকে এই মুহূর্তে ঠিক কি করতে হবে। সুতরাং যারা একজন এক্সকে অথবা কোনো ক্রাশ আপনার রয়েছে, কোনো বন্ধু রয়েছে, তাকে নিজের জীবনে চাইছেন, কিন্তু কোনো না কোনো কারণে আপনাদের জীবনে কোনো বাধা আসছে, তারা কি করে সেই বাধাকে ওভারকাম করবেন, কি করে আপনারা নিজের উপর কাজ করবেন, আপনাদের ঠিক কি করা উচিত, আপনাদের স্ট্র্যাটেজি কি থাকবে 2026-এ যদি আপনারা কাউকে নিজের জীবনে ফিরে পেতে চান, তো আজকে আমরা সেটাই ডিসকাস করতে চলেছি। সুতরাং এই আলোচনা আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। অন্যান্য বারের মতন আমি আপনাদেরকে দিয়ে দেব দুটো গ্রুপ, যেটা আপনাদের সাথে রেজনেট করবে আপনারা সেটার সাথে কন্টিনিউ করতে পারেন, অথবা আপনারা দেখতে পারেন দুটো রিডিংকে, যেটা আপনাদের ভালো বলে মনে হবে আপনারা সেটার উপর শুনতে পারেন বা মনোযোগ রাখতে পারেন। আর রিডিংটির সাথে সম্পূর্ণরূপে এনার্জেটিক্যালি কানেক্টেড হতে গেলে, রিডিং এর সমস্ত পজিটিভ এনার্জিকে ক্লেম করতে গেলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করারও চেষ্টা করবেন। সো এখানে 1 নম্বর গ্রুপে আমি রাখবো 25 নম্বর কার্ড অর্থাৎ কমলা দেবী কার্ডকে, আপনারা দেখে নিন ভালো করে। আর নাম্বার 2 গ্রুপে আমি রাখবো এখানে নাম্বার 11 কার্ড দুর্গা কালিকা কার্ড। দুটো কার্ডই অত্যন্ত সুন্দর কার্ড, ভীষণ সুন্দর কার্ড দুটো। আর এখানে প্রথম গ্রুপের সাথে আমি রিডিংকে কন্টিনিউ করছি, অর্থাৎ যারা কমলা দেবী কার্ডকে বেছে নিয়েছেন তাদের জন্য রিডিং শুরু হয়ে যাচ্ছে প্রথম গ্রুপের সাথে। সো এখানে আপনাদেরকে বলে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আপনারা আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো এখানে যারা কমলা দেবী কার্ডকে পছন্দ করেছেন আপনাদেরকে না মানে 2000 এখানে দেখুন 25 নাম্বার কার্ড এসেছে, অর্থাৎ এখানে 2025 সাল থেকে যারা অলরেডি সেলফ লাভ, এমপ্রেস অথবা এম্পেরার এনার্জিতে আমি থাকবো, আমি সবকিছুর উপরে নিজেকে ভ্যালু করব, এটা যারা করতে অলরেডি শুরু করে দিয়েছেন, এখনো অবশ্য 2025 শেষ হতে বেশ কিছুটা বাকি রয়েছে, তো যারা এরকমটা শুরু করেছেন অথবা করবেন বলে ভাবছেন এবং যারা এখনো করেননি, আমি তাদেরকে অ্যাডভাইস করব যে অবশ্যই করুন। আপনার জীবনে এই মুহূর্তে যা কিছুই পরিস্থিতি চলুক না কেন, আপনাকে কেউ পাত্তা দিচ্ছেন না, আপনার কেরিয়ারেও আপনার মনোযোগ নেই, বা আপনাকে নানান রকম নেগেটিভ সমালোচনার মুখোমুখি হয়তো হতে হচ্ছে আশপাশের মানুষের থেকে, আপনি ভেবে দেখুন, আপনি একটা গ্রাফ তৈরি করুন, আপনি আপনার জীবনে ঠিক কি কি চান, আপনি জীবনে কি কি অ্যাচিভ করতে চাইছেন, এবার সেগুলোকে পেতে গেলে আপনাকে কি কি করতে হবে, নিজের উপর কি ধরনের ইমপ্রুভমেন্ট করতে হবে, সেই ধরনের একটা তালিকাও আপনি তৈরি করুন। এবার সেই তালিকার মধ্যে কোন কোন কোয়ালিটিগুলো আপনার মধ্যে থাকা কোয়ালিটির সাথে ম্যাচ করছে, এই ধরনের আপনি সেটাকে যেরকম ভাবে বলছি, আপনি যদি ডায়েরি পেন মেনটেন করেন বা একটা কোনো জায়গায় লেখেন, সেটা আপনার জন্য বেটার হবে। কেননা মনে মনে আমরা অনেক সময় অনেক কিছু ভাবি, অথবা আপনি কোনো রকম কোনো ডিজিটাল ডায়েরি বা ফোনের যে নোটপ্যাড সেখানেও লিখতে পারেন, যেরকম আপনি কমফোর্টেবল, যেটা আপনার জন্য কনভেনিয়েন্ট আপনি সেটাই ট্রাই করতে পারেন। কিন্তু আপনি যদি এখানে একটা লিখিত কোনো জায়গা, রিটেন কোনো একটা জার্নাল টাইপের কিছু মেনটেন করেন, সেটা আপনার জন্য বেটার হবে। বিকজ আমরা অনেক সময় মুখে অনেক কিছু বলি, মনে মনে অনেক কিছু ভাবি, কিন্তু পরবর্তীতে সেটা আমাদের মনে থাকে না। আমাদের যে লেখাগুলো সেগুলো কিন্তু আমরা যখন পরে পড়ি, আমাদের কিন্তু সেগুলোর উপর কাজ করতে ইচ্ছা হয়, আমাদের মনে রাখারও কিন্তু সুবিধা হয়। সুতরাং এইভাবে আপনারা আপনাদের যে উন্নতির গ্রাফ এরকমভাবে সাজাতে পারেন। এটা শুধুমাত্র আপনার লাভ লাইফের উন্নতির জন্য নয়, আপনার জীবনের সামগ্রিক উন্নতি, আপনার সেলফ ইমপ্রুভমেন্ট। বারবারই বলছি, এম্পেরার অথবা এমপ্রেস এনার্জিতে যে যত পরিমাণে থাকতে পারবেন তার কিন্তু তত পরিমাণে উন্নতি হবে। এবং যার জন্য এই রিডিং আপনি দেখছেন, যিনি আপনি আশা করছেন যে ব্যক্তি আপনার জীবনে ফিরে আসুক, তিনিও কিন্তু আপনাকে এম্পেরার বা এমপ্রেসের মতোই কিন্তু সম্মান করবেন, এবং আপনি তার কাছে একটা এমন কোনো মানুষ যাকে পাওয়ার জন্য লড়াই করা যায়, ডিজায়ারেবল, যিনি মানে আপনি যার কাছে ডিজায়ারেবল হয়ে উঠবেন, তো সেরকম একটা নজরে আপনাকে দেখা হবে।
যদি আপনি এই কাজগুলো নিজের উপর করতে থাকেন। সুতরাং একেবারেই পুরো কোমর বেঁধে নিজের উপর কাজ করার জন্য আপনি তৈরি হয়ে যান। এবার একটা কথা আসে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যেটা না বললেই নয়, নিজেকে অ্যাকসেপ্ট করতে শিখুন। আপনি এই মুহূর্তে ঠিক যেরকম, মানুষ আপনাকে যাই বলুক না কেন, আপনার আশেপাশের লোক আপনাকে ভ্যালিডেট করুক কি না করুক, সেই বিষয়গুলোকে সম্পূর্ণভাবে পাত্তা দেওয়া ছেড়ে দিন। আপনি নিজেকে দেখুন যে আপনার মধ্যে কোন জায়গাগুলোর ইমপ্রুভমেন্ট করার দরকার রয়েছে। আপনাকে মানুষ যেভাবে দেখে তাদেরকে সেরকমভাবে ভাববার দরকার নেই। কম্পেয়ার যদি করতে হয় নিজেকে নিজের সাথে করবেন। যদি কোনো কিছু আপনার লক্ষ্য হয় সেটা হবে পারফেকশন, অমুকের মতো হতে হবে, তমুকটা করলে লোকে কি বলবে, এইসব কথাগুলো সম্পূর্ণরূপে নিজের মন থেকে ঝেড়ে ফেলে দিন। এটা আপনার জন্য সম্পূর্ণরূপে বেটার হবে। নেক্সট কার্ড আমি আপনার জন্য দেখব, এই কার্ডটাই আপনার জন্য আসার দরকার ছিল। এখানে গাইডেন্স এসেছে কুরুকুল্লা কার্ড, অর্থাৎ এখানে একদম যে নিজের সেলফ অ্যাজারশন, অর্থাৎ নিজেকে যে মেলে ধরা, নিজেকে যে কোনো রকম ভাবে নিজের যে ব্যক্তিত্বের বিকাশ ঘটানো, পার্সোনালিটি ডেভেলপমেন্ট করা, নিজের সেলফ ইমপ্রুভমেন্ট করা, তো সেই দিক থেকে না আপনাকে ভালোর দিক থেকে নির্লজ্জ হতে হবে। আমি এখানে নির্লজ্জ জিনিসটা পজিটিভ অর্থে ব্যবহার করছি, অর্থাৎ আমি যখন আমার ভালো চাই, আমি যখন জানি যে আমি যা কিছু করছি তা শালীনতার মাত্রা বজায় রেখে, তা সমাজের পক্ষে কোনো রকম ক্ষতিকারক কিছু নয়, তা আশপাশের মানুষের জন্য কোনো অনিষ্টকর নয়, কোনো অপকর্ম নয়, এবং আমি নিজের সম্মান বজায় রেখে সেই কাজটাকে করতে পারছি। সুতরাং আমাকে কে কি বলছেন, আমাকে কাদের পছন্দ হচ্ছে না, বা আজকে আমি পজিটিভিটির পথে এগিয়ে যাচ্ছি বলে কারা বলছেন যে তুমি না খুব বদলে গেছো, তুমি আর আগের মতো নেই, অ্যাকচুয়ালি সেই সমস্ত মানুষেরা আর আপনার সাথে নিজেদেরকে কম্পেয়ার করে পেরে উঠছে না। সেই সমস্ত মানুষেরা আপনার সাথে যখন নিজেকে কম্পেয়ার করছে তখন তারা হতাশ হচ্ছে। একটা সময় তারা ভাবতো যে এ তো আমার থেকেও এইরকম, এ তো আমার থেকেও ওই রকম, মানে আপনার সাথে কম্পেয়ার করে নিজেকে একটা আত্মপ্রসাদ লাভ করতো। কিন্তু সেটা যখন বন্ধ হয়ে যাচ্ছে তখন কিন্তু তারা নানান রকম ভাবে আপনাকে ডাউন দেখানোর চেষ্টা করবে, কেননা এখন আর আপনি তাদের ধরাছোঁয়ার বাইরে, আপনি তাদের আলোচনারই টপিক, কিন্তু আপনি কখনো তাদের লক্ষ্যমাত্রা হতে পারবেন না, কেননা তারা আপনার থেকে অনেক অনেক দূরে, আপনি তাদের কাছে আনঅ্যাটেনেবল। সুতরাং তারা কি বলছে, আপনাকে কি করছে, এইসব বিষয় পাত্তা না দিয়ে আপনি নিজের সম্পর্কে কি ভাবছেন, আপনি নিজেকে জীবনে ঠিক কোন জায়গায় দেখতে চান, আপনি নিজেকে কিরকম ভাবে দেখতে চান, সেই সব ক্ষেত্রে আপনাকে নির্লজ্জ হতে বলা হচ্ছে। অর্থাৎ এখানে আমি পজিটিভ অর্থে বলছি, এখানে আমি কোনো রকম ভাবে অপরকে ছোট করা, অসম্মান করা, বা কোনো রকম কোনো অশালীন কাজকর্ম করা, বা নিজের কোনো রকম কোনো আমি যা করছি সেটার পুরোপুরি অন্যরকম কোনো কিছু কাজ করা, বা সমাজকে কোনো রকম কোনো নেগেটিভ বার্তা দেওয়া, আমি এগুলো করতে বলছি না। বাট এখানে আপনি যখন নিজেকে মেলে ধরবেন, আপনি যখন জীবনে চলার পথে উন্নতি করবেন, উন্নতির পথে এগিয়ে যাবেন, তখন আপনাকে কে কি বলছে না বলছে সেই সব কথাগুলোতে পাত্তা না দেওয়াই ভালো। বিকজ আপনি যখন ভালো কিছু করবেন, আপনি যখন নিজের জন্য ভালো কিছু চাইবেন, সেটা কিন্তু অন্য অনেকের পছন্দ নাও হতে পারে যারা আপনাকে একটা ভালো জায়গায় দেখতে চান না। নেক্সট আপনাকে বলা যেতে পারে আপনার জন্য সবুজ রং, অর্থাৎ সবুজ রং হচ্ছে হিলিং এর কালার। সবুজ রং হচ্ছে আমাদেরকে সজীবতা, উদ্দীপনা প্রদান করে। সবুজ রং আমাদের হার্ট চক্রেরও কালার। সবুজ রং আমাদের নিজেদের পার্সোনালিটিকে ডেভেলপ করতে, সবুজ রং আমাদের চোখকে শান্তি দেয়, সবুজ রং আমাদের কনসেন্ট্রেশন পাওয়ার বাড়ায়। এবং আপনি দেখবেন সৃষ্টি বা কোনো কিছু নতুন তৈরি হচ্ছে, সজীবতা, যদি আপনি কিছুক্ষণ কোনো সবুজের দিকে তাকিয়ে থাকেন তো আপনার কনসেন্ট্রেশন পাওয়ার বাড়বে। আপনার মন যদি ভীষণ ক্লান্ত, টায়ার্ড টাইপের হয়ে আছে, তো সেখানে আপনি একটা সুদিং এনার্জি পাবেন। এগুলো কিন্তু থাকে এই কালারটার মধ্যে কোয়ালিটি। তো এখানে আপনারা কোনো গ্রিন কালারের ব্যবহার জীবনে বাড়াতে পারেন। গ্রিন বেডশিট ইউজ করতে পারেন, গ্রিন কালারের পোশাক পরতে পারেন, বা সিম্পলি আপনারা টেবিলে গ্রিন কালারের মার্বেল টাইপের কোনো কিছু রাখতে পারেন। অথবা অনেক সবুজের সিনারি আছে, হ্যাঁ অনেক সবুজের সিনারি আছে, এরকম কোনো ওয়ালপেপার আপনারা আপনাদের ফোনে, বা আপনাদের কোনো রকম কোনো ধরুন ড্রয়িং রুম বা যে ঘরে আপনারা রয়েছেন সেখানে ধরুন অনেক সবুজ সুন্দর গাছপালা, ভেজিটেশনস, বন জঙ্গল, সেগুলোর ছবি, সেগুলোর সিনারি আপনারা এগুলো ঘরে অ্যাড করতে পারেন। নেক্সট আপনারা কোনো সবুজের মাঝে এক আধ দিন ঘুরতে তো যেতেই পারেন। আপনারা
ধরুন পার্কে যেখানে একটু গাছপালা রয়েছে আপনার বাড়ির সামনে, বা এমন কোনো জায়গা যেখানে একটু গাছপালা রয়েছে, একটু বাগান, একটু অরণ্য টাইপের, অবশ্যই নিজেকে সেফ থাকবেন সেরম জায়গায় যাবেন। অরণ্য মানে একা একা বনে জঙ্গলে গিয়ে আপনাদেরকে ঘুরতে বলা হচ্ছে না, যেখানে আপনি সেফ, আপনার জন্য কনভেনিয়েন্ট এমন কোনো জায়গায় আপনি যান এবং সেখানে গিয়ে একটু একাকী সময় কাটান। বন্ধু বান্ধব নিয়ে গিয়ে হই হুল্লোড় করছেন, কানে হেডফোন লাগিয়ে গান শুনছেন, আপনার প্রকৃতির প্রতি কোনো মনোযোগ নেই, এরকমটা করতে যাবেন না। আপনি কিন্তু মানে সেখানে গিয়ে প্রকৃতিকে দেখা, সবুজ যে চারিদিকে গাছপালা সেটাকে এনজয় করা, একটু খালি পায়ে সবুজ ঘাসের উপর হাঁটা, তো এগুলোকে আপনি ট্রাই করতে পারেন। নেক্সট আপনাকে আরেকটা কথা বলা যেতে পারে যে একটু হলেও নিজে আপনি কেমন আছেন সেটার দিকে তাকান। ডায়েটে সবুজ শাকসবজিকে অ্যাড করতে পারেন। এখানে আপনি যত পরিমাণে তাজা ফল, তাজা সবজি খাবেন আপনার জন্য তত বেটার হবে। আপনি এখানে কিন্তু যত বেশি প্রসেসড ফুড খাওয়াকে কমাবেন তত বেশি কিন্তু আপনার জন্য বেটার হতে চলেছে। নট অনলি দ্যাট, আপনি যদি এখানে গ্রিন তারা মন্ত্রাকে চ্যান্ট করেন এবং আপনি যদি নিজের জন্য এই বছর বা এখন থেকেই যদি আপনি সুন্দরভাবে কথা বলা, সুন্দরভাবে নিজের ব্যক্তিত্বকে প্রকাশ করা, এগুলোকে যদি আপনি করতে পারেন তো 2026 আপনার জন্য দুর্দান্ত দুর্দান্ত শুভ হতে চলেছে। আপনি যা কিছু চাইছেন সেটা শুধু পাবেনই না, পৃথিবীর বুকে আপনি নিজেকে একটা অন্যরকম মানুষ রূপে প্রতিষ্ঠা করতে পারবেন। সোজা এবার যাব 13তে। অনেক দিয়েছি আপনাদেরকে জ্ঞান, সো ডোন্ট মাইন্ড প্লিজ। এবার আমি দেখব যে কিরকম ভাবে আপনাদের জন্য গ্রিন তারা মন্ত্রা কিন্তু ভালো হবে। হ্যাঁ, আর রিসিভিং মুডে থাকুন, যা কিছু আসছে জীবনে তো সেটাকে রিসিভিং মুডে থাকুন। এবার দেখব গ্রুপ 1 এর জন্য 2026-এ ঠিক কি আসতে চলেছে। তো গ্রুপ 1 এর জন্য 2026-এ কোন সুখবর আসতে চলেছে। বাহ, প্রপোজ পাবেন বা যা কিছু আপনি চাইছেন তো সেই ধরনের কোনো কিছু, একটা লাভ অফার কোনো কিছু আপনি কিন্তু পেতে পারেন। আচ্ছা, তো কোনো আপনার হার্ডওয়ার্কের ফল, এতদিন যে জায়গাতে আপনি হার্ডওয়ার্ক করেছিলেন সেই জায়গা থেকে স্লো বাট স্টেডি রেজাল্ট আসবে। হ্যাঁ, আপনি কিন্তু হঠাৎ করে কিছু পেয়ে যাব বা এক্ষুনি রাতারাতি কিছু হয়ে যাবে এরকম কোনো কিছু এক্সপেক্ট করবেন না। বাট আপনি কিন্তু এখানে যদি ধৈর্য রাখাও বা অপেক্ষা করার দরকার নেই। আপনাকে যেভাবে সেলফ ইমপ্রুভমেন্ট করতে বললাম সেগুলো আপনি করুন এবং আপনি কিন্তু জীবনে চলার পথে এগিয়ে যান। আর আরেকটা জিনিস আপনাকে বলা হচ্ছে যে কারোর সাথে কোনো রকম কোনো কনফ্লিক্ট করা, গন্ডগোলে জড়ানো এগুলো বাদ দিন, বরং নিজের সেলফ ইমপ্রুভমেন্ট করুন। হিউজ হিউজ ট্রান্সফরমেশন, ডেথ মানে কি, রিবার্থ হওয়া, অর্থাৎ এখানে আপনার মধ্যে মেটামরফোসিস আসছে। হ্যাঁ, মানে যেরকম ভাবে প্রজাপতি সৃষ্টি হয়, প্রজাপতি যখন শুয়োপোকা অবস্থায় থাকে তখন আমরা সেটাকে কেউ হয়তো খুব একটা পছন্দ করি না, ভয় পাই যে গায়ে উঠে পড়লে র্যাশ বেরোবে, কষ্ট হবে। কিন্তু যখন প্রজাপতি তৈরি হয়ে যায় তখন সেটাকে আমরা কে না পছন্দ করি, আমরা সেটাকে প্রকৃতির সব থেকে সুন্দর সৃষ্টি বলে মনে করি। তো সেই যে জিনিসটা, সেই যে নিজের সুন্দরভাবে আত্মপ্রকাশ করা, সেটা কোথাও গিয়ে আপনার মধ্যে আসছে। শুধু মাথা ঠান্ডা রাখুন, হঠাৎ কোনো গন্ডগোলে জড়াবেন না, স্লো বাট স্টেডি প্রোগ্রেস হবে। তো সেটার জন্য কিন্তু আপনাকে ধৈর্য হারিয়ে মাথা গরম করলে চলবে না। হ্যাঁ, তো এখানে কিন্তু যদি আপনি ধৈর্য রাখেন আপনি জিতবেন। আচ্ছা, এখানে ম্যানিফেস্টেশন, যদি আপনি এতদিন কারোর থেকে কোনো প্রপোজাল, কারোর কোনো কিছু ম্যানিফেস্ট করছেন, সে জায়গায় পজিটিভ কোনো কিছু আসছে, ধীরে ধীরে হলেও আপনার জীবনে হিলিং কিন্তু আসছে। আপনাকে যেভাবে বলছি, আপনি যদি সেভাবে নিজের হিলিং করেন বা সেভাবে আজকে থেকেই নিজের গ্রাফটা আপনি সাজিয়ে নেন, 2026 আপনারই জন্য হতে চলেছে রবির বছর। তো যারা একটুখানি চেষ্টা করবেন তারা কিন্তু দুর্দান্ত ফল পাবেন। সো যে জায়গায় আপনার জীবনে গন্ডগোল কোনো কিছু ছিল সেটা হঠাৎ করেই না ভালো হতে শুরু করতে পারে। সো এখানে কিন্তু পুরনো লাভার ফিরে আসা বা এখানে ডেথ অ্যান্ড রিবার্থ হওয়ার একটা কিন্তু এখানে চান্সেস রয়েছে। যদি আপনার কোনো ম্যানিফেস্টেশন থাকে তো এবার কিন্তু সেটা একটা দিশা খুঁজে পাবে, সেটা এবার আপনার জীবনে দূর থেকে হলেও আসছে, ফুলফিলমেন্ট আপনি কিন্তু পাবেন। বটম অফ দ্য ডেক এখানে আপনার জন্য রয়েছে 7 অফ সোর্স। আচ্ছা, 7 অফ সোর্স এখানে কেন আসছে আমি একবার দেখার চেষ্টা করি। যদি এখানে কোনো রকম আপনি কোনো হঠকারী সিদ্ধান্ত নিচ্ছেন তো সেটা আপনাকে এড়িয়ে যেতে বলা হচ্ছে। আচ্ছা, ইয়েস, এখানে সিদ্ধান্তের কার্ডই কিন্তু এখানে এসেছে। এখানে যদি আপনি কোনো রকম কোনো হঠকারী সিদ্ধান্ত নিতে চলেছেন তো সেটা কিন্তু আপনাকে এড়িয়ে যেতে বলা হচ্ছে। আপনাকে বলা হচ্ছে একটু ধৈর্য ধরুন, একটু ধৈর্য ধরুন না, ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়।
সো ধৈর্য ধরুন, আপনার জন্য কিন্তু বেটার কোনো ফিউচার, বেটার কোনো আউটকাম কিন্তু অপেক্ষা করছে। আর ধৈর্য ধরা মানে এখানে হাঁ করে বসে থাকতে বলা হয়নি, আপনাকে বলা হচ্ছে যেরকমভাবে আমি ফার্স্টে আপনাকে নিজের উপর কাজ করতে বললাম, আপনি সেগুলো করতে থাকুন, আপনার জন্য অনেক 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 ভালো কিছু অপেক্ষা করছে। সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য রিডিং। ক্লেম করার জন্য এবং পজিটিভভাবে নিজের উপর কাজ করার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতেও ভুলবেন না। সোজা আমি চলে এসেছি দ্বিতীয় গ্রুপ, বা যারা নাম্বার 11 কার্ড দুর্গা কালিকাকে পছন্দ করেছেন। ওকে, সো দুর্গা কালিকা 11 নাম্বার কার্ড, জাতা নাম্বারও নয় আবার। সো এখানে যারা পছন্দ করেছেন তারা না বেশ একটা কিছু আমি করব, মানে আমি লড়ে নেব জীবনটা, বা যতই হার্শ রিয়েলিটি আসুক না কেন আমি জিতবই, আমায় জিততেই হবে, এই ধরনের একটা মানসিকতার মধ্যে না আপনারা এসে গিয়েছেন। হয়তো বিগত কয়েকটা বছর আপনারা হয়তো হারানোর তালিকাই আপনাদের জন্য তৈরি হয়েছে। আপনারা দেখেছেন যে 2025 আপনাদের সামনে, আপনাদের কাছাকাছি অনেক মানুষের ভালো হয়েছে, বা অনেকে ভালো কিছু পেয়েছেন, ভালো কিছু হয়েছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছুকে আপনারা দেখেছেন আপনাদের আশপাশে। বাট আপনি কোথাও গিয়ে সেই জিনিসগুলোকে নিজের জীবনে পাননি, এটা আপনার একটা অপ্রাপ্তির জায়গা রয়েছে। আপনি কোথাও গিয়ে ফিল করেছেন আপনার জীবনে কোনো রকম কোনো নেগেটিভিটি রয়েছে, কোনো রকম কোনো বাধা রয়েছে, এটা আপনি হয়তো ফিল করেছেন। নেক্সট, আপনি এখন বুঝে গিয়েছেন আপনার জীবনে যতই বাধা থাকুক না কেন আপনি ডানা মেলে উড়বেন, আপনি সেই ফিনিক্স পাখির মতন হবেন যে নিজের ছাই থেকে নিজেকে তৈরি করে উড়তে পারে। সুতরাং আপনি একদমই মানে নেভার গিভ আপ, একদম আনস্টপেবল, মানে ওই যে একটা আনস্টপেবল গান আছে না, ওই গানটা আপনারা শুনতে পারেন। মানে আপনাদেরকে দেখে আমার ওই গানটার কথাই মনে পড়লো। সো এখানে কিন্তু আপনারা সেই গানটা শুনতে পারেন, এটা আপনাদের জন্য মানে একটা মোটিভেশন টাইপের হবে। আপনারা এখন যেরকম মাইন্ডসেটে আছেন যে হারবো না, শেষ পর্যন্ত না দেখে ছাড়বো কি হয়, কত ধানে কত চাল হয়, আমি একদম দেখে ছাড়বো একদম। তো ঠিক আছে, দ্যাটস দ্য স্পিরিট, হ্যাভিং দ্য রাইট অ্যাটিটিউড ইজ দ্য হাফ ব্যাটেল ওন। মনে রাখবেন এই কথাটা সব সময়, জীবনের প্রত্যেক মুহূর্তে মনে রাখবেন যে যদি জীবনের প্রতি আপনার অ্যাটিটিউড সঠিক থাকে অর্ধেক যুদ্ধ আপনি ওখানেই জিতে গিয়েছেন। তো এখানে আপনি হয়তো এতদিন ফিল করেছেন যে আপনার জীবনে না কোনো কিছু অত্যন্ত বেশি পরিমাণে বাধা ছিল, মানে আপনি হয়তো এটাও ফিল করেছেন কোথাও গিয়ে কেউ আপনার জীবনে কোনো নেগেটিভ এনার্জি ক্রিয়েট করে আপনাকে জীবনে চলার পথে এগোতে দিচ্ছেন না, আপনার জীবনে কোনো প্রবলেম ক্রিয়েট করছেন, এবং আপনি অতিরিক্ত পরিমাণে কোনো নেগেটিভ এনভায়রনমেন্ট, নেগেটিভ এনার্জি, লোকের নজর দোষ, লোকে ইচ্ছা করে কষ্ট দেওয়া, ব্ল্যাক ম্যাজিক করা, এগুলোর মধ্যে থেকে হয়তো আপনি বেরিয়ে এসেছেন। আর এখানে কারোর ক্ষেত্রে অ্যানসেস্টার্স প্রবলেমও কিন্তু থাকতে পারে, অ্যানসেস্টার কার্স বা কোনো রকমভাবে অ্যানসেস্টার্সদের কাছ থেকে যে আশীর্বাদ, যে শুভাশিস আমরা লাভ করি সেটা না পাওয়া, তো এগুলো কিছু কিছু ক্ষেত্রে কারোর জীবনের প্রবলেম থাকতে পারে। সো এই জায়গাগুলোতে আপনাকে কাজ করতে হবে। আপনি সিম্পলি আপনার জীবনে যারা পূর্বজ রয়েছেন তাদের প্রতি আপনি হো'ওপনোপনো প্রেয়ার করতে পারেন যে যা কিছু হয়েছে আমি তোমাদের আত্মার শান্তি কামনা করি, তোমরা শান্তি পাও, তোমরা আমার জীবনেও দয়া করে শান্তি এনে দাও, আমার গার্ডিয়ান অ্যাঞ্জেল যেই থাকুক না কেন দয়া করে আমাকে পথ দেখো, আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ, এই প্রার্থনা আপনারা করতে পারেন। নেক্সট, অনেকের ক্ষেত্রে এখানে ওই যে নারী শক্তি বা ওমেন এম্পাওয়ারমেন্ট টাইপের কথাটা আমার মুখে চলে এলো। সো এখানে যদি আপনি মহিলা নাও হন, আপনার মধ্যে না সেই যে একটা যে দেবী সত্তা বা আপনার মধ্যে যে নারী সত্তা এবং পুরুষ সত্তার ব্যালেন্স ঘটছে, যদি আপনি পুরুষ হয়ে থাকেন তো এখানে পুরুষ সত্তা আপনার মধ্যে জাগ্রত হচ্ছে, যদি এখানে আপনি নারী হয়ে থাকেন আপনার সেই নারী সত্তা ওমেন এম্পাওয়ারমেন্ট টাইপের যে বিষয়টা সেটা জাগ্রত হচ্ছে। অর্থাৎ আপনি এখানে যাই হন না কেন আপনার মধ্যে সঠিক ক্ষমতায়ন ঘটছে। হ্যাঁ, ওই যে নিজের ক্ষমতাকে আপনি চিনতে পারছেন। দুর্গা কালিকা জাতা কার্ড না নয় এখানে। সো এখানে কোথাও গিয়ে আপনার মারখাবা ব্যালেন্স হচ্ছে, আপনার ক্রাউন চক্রা খুলে যাচ্ছে। অনেকের ক্ষেত্রে আমার যেন কিরকম একটা আপনারা যেন শাক্ত মতে কিছু পুজো হচ্ছে, শক্তি মন্ত্র এরকম টাইপেরও কিছু আমি দেখতে পাচ্ছি। মানে জাস্ট আমার এই গ্রুপে যারা রয়েছেন তারা কিন্তু এই বছর বা এই বছরের শেষ থেকে অর্থাৎ 2025 থেকে কোনো রকম কোনো ডার্ক সায়েন্স, অকাল্ট সায়েন্স, স্পিরিচুয়ালিটি সেই দিকেও কিন্তু টার্ন নিতে পারেন। সো এরকম একটা কিন্তু সম্ভাবনাও এখানে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এখানে আপনারা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট এখানে মানে আমার এনার্জিটা খুব
হার্শ বলবো না, বাট বেশ সিরিয়াস এনার্জি বলে আমার মনে হচ্ছে। এখানে যাতা এনার্জি কিন্তু নয়। আচ্ছা, অর্থ অফ কালী, দুটোই কিন্তু কালীতন্ত্রের কার্ড এখানে আসছে, অর্থ অফ কালী। সো আপনি এখানে আপনার জীবনে নেগেটিভিটি সমস্ত কিছু কেন এসেছে এগুলোর অর্থ আপনি খুঁজে পাবেন। আপনার জীবনে আজ পর্যন্ত আপনাকে যা যা নেগেটিভিটির সাথে লড়াই করতে হয়েছে সেটা আপনাকে কোথাও গিয়ে না একটা যোদ্ধায় পরিণত করছে, সেটা কোথাও গিয়ে আপনার ভিতর যে সঠিক এম্পাওয়ারমেন্ট ঘটাচ্ছে। সো এখানে যারা নারীরা দেখছেন তাদের মধ্যে একজন মহিলা হিসেবে আপনার যে কারুর ভ্যালিডেশনের প্রয়োজন নেই, আপনি সেটা বুঝতে পারবেন। আমি একাই যথেষ্ট, আমি একা সব কিছু করতে পারি, এরম একটা মানসিকতা আসবে। পুরুষদের ক্ষেত্রে সেই সিগমা মেল তো ওরকম টাইপের কিছু একটা অ্যাটিটিউড আপনার মধ্যে কাজ করতে পারে, যে তুই আমায় ছেড়ে যাচ্ছিস কষ্ট দিবি বলে, তো দেখ আমার কষ্টকে আমি বর্ম করে পড়তে পারি, আমার কষ্টকে আমি বর্ম করে পড়েছি আমার শরীরে, যাতে আমাকে ফার্দার কেউ ভেঙে না ফেলতে পারে। সো আমি আমার কষ্ট দিয়েও পজিটিভ কিছু বানাতে পারি, সেই ক্ষমতা সেই পোটেনশিয়াল আছে আমার মধ্যে, দেখ তুই ভেঙে কাকে দিচ্ছিস। তো এই যে একটা অ্যাটিটিউড আপনার মধ্যে এসে গেছে। সো এখানে একবারে মানে মাস্কিউলার বডি, তো মাস্কিউলার বডি আপনার থাক বা না থাক, আপনার মনে কিন্তু অনেক মাসেলস ডেভেলপ হচ্ছে। হ্যাঁ, তো মাসেলস মেমোরি ডেভেলপ কিন্তু মানুষের এমনি এমনি হয় না। মানুষ অনেক আছাড় খেয়ে মাটিতে পড়ার পরেও যখন সেই মাটিকে আঁকড়ে ধরে উঠতে শেখে, তো সেইখান থেকে মানুষের মাসেল মেমোরি ডেভেলপ হতে শুরু করে। আপনার ক্ষেত্রেও হয়েছে, অনেক কষ্ট পেয়েছেন, তো কষ্ট পেতে পেতে আপনি এখন বুঝে গেছেন যে যা আসবে সামনে দেখে নেব, আমি একা যথেষ্ট। আমি এত খারাপ দিন যখন পার করেছি তখন আমার জীবনের ভালোটাকেও আমি ক্রিয়েট করতে পারবো। সো এবার না আপনার মধ্যে একটা এরম ধরনের অ্যাটিটিউড এসে গেছে যে ভগবানকে গিয়ে না আপনি আর বলেন না যে আমাকে এই দাও, আমাকে ওই দাও, এটা আপনি বলেন না। আপনি হয়তো বলেন যে আমাকে শক্তি দাও যাতে আমি জুঝে নিতে পারি, নিজের জিনিসটা যাতে আমি বুঝে নিতে পারি। সো এই ধরনের কোয়ালিটি আপনার মধ্যে এসে গেছে, মানে যোদ্ধা হয়ে উঠছেন আপনি আস্তে আস্তে। সো চলুন এবার 13 থেকে দেখি যে আপনার এই যুদ্ধের পরিণাম কি আসছে, আপনি কি জিতছেন। সো চলুন এখানে দেখা যাক, এখানে গ্রুপ 2 এর লাইফে 2026-এ কে আসছেন ফিরে, আর কে তাদের জীবন থেকে একদমই মানে কি বলবো একদম জিরের মতন গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে। সো এখানে চলুন দেখি কে ফিরে আসছেন 2026-এ গ্রুপ 2 এর লাইফে ফিরে। আচ্ছা, যোগাযোগ আসছে কোথাও না কোথাও থেকে, তো যেখানে যে জায়গা পুরোপুরি স্টাক হয়ে গিয়েছিল, নো কন্ট্যাক্ট যদি কোথাও থেকে থাকে, তো সেখান থেকে যোগাযোগ আসছে। আপনাকে বলা হচ্ছে পেসিমিস্টিক না হয়ে একটু পজিটিভ হন। এই সব জায়গাতে কিন্তু কোনো রকম কোনো যোগাযোগ আসার চান্স আছে। 2026 আপনাকে অনেক অপশানস দেবে। হ্যাঁ, মাল্টিপল অপশানস আপনার লাইফে হয়তো আসতে পারে। এবার আপনার হাতে সেটা থাকবে যে আপনি কাকে বেছে নেবেন কি না নেবেন। মানে আপনাকে না চালকের আসন, রাজার আসন, রানীর আসনে দেওয়া হচ্ছে। যাকে যেদিকে আপনার পছন্দ হবে আপনি তাকে সেদিক থেকে পিক করতে পারবেন। জাজমেন্ট। আচ্ছা, আপনার কষ্টের প্রতি বা এতদিন যে আপনাকে এত মানে এরকমভাবে হার্ড বানানো হয়েছে কষ্ট দিয়ে দিয়ে, সেই লোহাকে যেরকম করে পুড়িয়ে পিটিয়ে আগুনে তাতিয়ে তাকে একদম শক্ত তৈরি করা হয়, এটা যে করা হয়েছে, এবার সেটার প্রতি কিন্তু জাজমেন্ট আপনি পাবেন। আচ্ছা, ফ্রি স্পিরিটে আসতে বলা হচ্ছে। যে জায়গায় রিগ্রেট ছিল, কাপস সব মাটিতে ছড়িয়ে পড়ে আছে, তো সেই জায়গা থেকেই প্রচুর প্রচুর পরিমাণে অপশানস কিন্তু আপনার জীবনে আসতে চলেছে। ওকে, হার্ট ব্রেকের জায়গায় নেগেটিভ থাকবেন না, পজিটিভ থাকুন। যে আপনাকে ঠকিয়ে চলে গেছে বলে মনে হচ্ছে সেই পাগলের মতন ছুটে এসে যোগাযোগ করবে। সেই মানুষ কিন্তু রীতিমতন অ্যাংজাইটির মধ্যে আছেন, শুধু সেই অ্যাংজাইটিকে আপনি নিজের মধ্যে ফিল করা বন্ধ করুন। আপনি দেখবেন পাগলের মতন লাফাতে লাফাতে কেউ আপনার জীবনে আসছে। ওকে, সো কুইন অফ ওয়ান্ডস হতে বলা হচ্ছে। আপনাকে নিজের জীবন নিয়ে খুশি হওয়া, নিজেকে আগে আপনি ভালোভাবে চিনতে শিখুন, নিজের সাথে ইকুয়াল লাভ শেয়ার করুন, দেখবেন জীবন সুন্দর।